আসলে আজকের এই উদ্যোগটি এটি কোনো নির্বাচন উপলক্ষে নয়। মির্জা আলমগীরের জন্য একটি ওয়েবসাইট করাটা ছিল সময়ের একটি দাবি। তো আমরা একটা ছোট টিম করেছিলাম, যে টিমটি ঠাকুরগাঁর সর্বস্তরের মানুষের সঙ্গে মিশে তাদের মূল যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে, এবং এটার উপর ভিত্তি করে আমরা ঠিক করেছি যে ঠাকুরগাঁর আগামীতে আসলে কি পরিবর্তন হওয়া দরকার। এসব কারণ চিন্তা করে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে, যেখানে মির্জা আলমগীরের জীবনী, মির্জা আলমগীরের ঠাকুরগাঁর জন্য যে কাজ সেগুলি লেখা হয়েছে। এবং খুব ইম্পর্টেন্ট যে দিকটি আছে ওয়েবসাইটে, সেটা হচ্ছে ঠাকুরগাঁর যে কোনো মানুষ এই ওয়েবসাইটে একটি ফর্ম ফিল আপ করে তার সমস্যার কথা বলতে পারবে, এবং এই সমস্যাটি সরাসরি মির্জা আলমগীরের কানে যাবে। মূলত এই জিনিসটা চিন্তা করে ওয়েবসাইটে তৈরি করা হয়েছে, এবং এটি কোনো, আগেও বলেছি, এটি কোনো নির্বাচন ভিত্তিক কোনো বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এবং আমরা আশা করছি ঠাকুরগাঁর প্রতিটি মানুষের প্রতিটি সমস্যা মির্জা আলমগীরের কানে পৌঁছে যাবে, এই উদ্দেশ্যে ওয়েবসাইটটি করা হয়েছে। সেটা রিহার্সেল হতে হতে এত রিহার্সেল হতো, আমি রিহার্সেল শুনতে শুনতে গোটা বইটা আমার মুখস্থ হয়ে গেছে। ক্রিকেট আমি খেলতাম, কেমন ক্রিকেট খেলতাম, ওই যারা 4 মারতো ওই বলটা দৌড়ে যায় নিয়ে আসতে, আবার মাঠের ভিতরে ঢুকে দিতাম, এই ক্রিকেট। যাই হোক, তো আমি সেই 72-73 সাল থেকে সাংবাদিক